অবশ্যই ফার্স্ট অফ অল আমি বলবো যে এজ এ ক্রিকেটার হিসেবে যে কোনো ফরম্যাট পার্টিকুলার ফরম্যাট চুজ করাটা ঠিক না, যেহেতু ক্রিকেট খেলি, যেহেতু ব্যাটিংটা এনজয় করি অ্যাজ এ ব্যাটসম্যান। তো ওই জায়গাটায় আমি অলওয়েজ চেষ্টা করি যে ক্রিকেট যেহেতু 3 ফরম্যাটে, আমি 3 ফরম্যাটে খেলবো ইনশাল্লাহ। ওইখান থেকে আমার কোনো পার্টিকুলার কোনো সিলেক্টেড ফরম্যাট নাই। সত্যি বলতে এখন চেষ্টা করি কি যে যেই ফরম্যাটে ওই সময়টায় কী সিচুয়েশান ডিমান্ড করতেছে আমার ব্যাটিংয়ের সময়, ওই ফরম্যাট অনুযায়ী ওই সিচুয়েশানটা গ্র্যাব করার চেষ্টা করি। সো অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি মনে করি যে এটাই দায়িত্ব, আর এটা যদি ফুলফিল করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে আর কি ইনশাল্লাহ। কারণ কি? সত্যি বলতে আমার কাছে মনে হচ্ছে এখন আমার মাইন্ডসেটটা খুব সুন্দর আছে, ক্লিয়ার মাইন্ড, যেটা আমাকে পুরো সিজন ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে এটা ভালো কাজে দেবে। চেষ্টা করছিলাম শুরু থেকেই যেন টেস্ট ক্রিকেট যেভাবে খেলা উচিত অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে, যখন যে এটা ডিমান্ড করবে আমার জন্য ওইভাবে যেন খেলতে পারি। সো ওটা থেকে আমার কাছে মনে হয় ওটা থেকে কাজে দিতেছে আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জ তো অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে অনেক চ্যালেঞ্জ আসবে, আর চ্যালেঞ্জটা অলওয়েজ এনজয় করতে হবে। নতুন করে চেষ্টা করছি চ্যালেঞ্জগুলো এনজয় করার, ওই জায়গাটায় যেন অ্যাডাপ্ট করতে পারি। অনেক প্রেশার আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব চ্যালেঞ্জগুলো অ্যাডাপ্ট করে টিমের জন্য কন্ট্রিবিউট করা। সো ওই জায়গাটায় চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। মিস্টার আরিফুল ইসলাম চলে আসবেন আপনার প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারটি নেওয়ার জন্য। চমৎকার দৃশ্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে প্রথম রাউন্ডের ম্যাচে, যেহেতু ময়মনসিংহ বিভাগ এই প্রথম আসলে এনসিএল এ অংশগ্রহণ করেছেন, সেই জায়গা থেকে আমি বলবো যে চমৎকার ক্রিকেটটাই খেলেছেন। তবে খেলেছেন কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন দলের সাথে, যেটা কিনা সিলেট বিভাগ। চমৎকার ক্রিকেট, চমৎকার উপস্থাপনা দুটি দলেরই। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের প্রেজেন্টেশনে একটাই পুরস্কার থাকে,